বুঝলি, কুরবানি তো চলে আইছে, সবাই রে দালালি রে গরু কিনে দিছি, কিন্তু ওই সুদখোর বাবুরে একটা গরু কিনে দিতে পারলাম না কোনো বছর। ওই শালা সুদ খাতি খাতি পেট ফুলে পুরো 8 মাসের গর্ভবতী হয়ে গেছে, তারপর ওই শালা সুদ খাওয়া বন্ধ হয় নাই। উস্তাদ তুমি যতই চেষ্টা করো ওই সুইদে বাবুরা তুমি কুরবানি দিতে পারবে না, বলো টায়ার হতে জন্মের মায়া। কি আর বদি, ওই সুদখোর এই সাইজ জুম্বা মসজিদে যায় না, তাহলে কুরবানি দেওয়ার ভয় কি? কেন উস্তাদ? তাই না কেন তুমি বোঝো না? শুক্রবারে কুরবানি নিয়ে হুজুর মসজিদে খুতবা দেয়, এই খুতবা শুনে যদি ওই সুদখোরের কুরবানি দেওয়া লাগে এই ভয়তে যায় না। উস্তাদ এটা সেই লেভেল আমি সুদখোর, ওর রক্তে শিরাই গিরাই মেরে সব জায়গা সুদ মিশে গেছে। উস্তাদ তাহলে এই দামি আপনার একটা অফার দিই, ওই সুদখোরটা দিয়ে যদি আপনি কুরবানি দিতে পারেন তাহলে আমি 2 মাসের বেতন নেবো না, আর যদি না পারেন তাহলে আমার কি দেবেন? আমি যদি না পারি তাহলে তুই আমার নামে একটা কুত্তো ভুষিস। বুঝে আর কি আরো, তোমার তো অত খারাপ দেয়। তো কথা বাদ দিয়ে চল এবার মিশন, সুদখোররে কুরবানি দেওয়াতে হবে। কুরবানি কালেকশনটা করেছে এটা দালাল। তোমার খবর আবার কি? এই কুরবানি আসলে তোমার মধ্যে ছায়া খুঁজে পাওয়া যায় না, তুমি মসজিদে নামাজ পড়তে যাও না, তার দোকানে দেখি না, এখন আবার আমাকে এই জায়গাতে ফলাই ফলাই যাচ্ছ, তুমি নতুন বউ হইছিলে? ওরে না, আমি তো তোরই খুঁজে যাচ্ছিলাম। তা তো দেখলাম মুখ দেয় আমার খুঁজতেছ, আকাশে তো রোদ তাই তো মুখ দিয়ে যাচ্ছিলাম। 3 দিন ধরে আকাশ শুনতে হচ্ছে না, তুই রোজ চলে কোনে? ওকা তুমি কুরবানি দিবা না? ওই পাশের বাড়ি দেয় আইছে, ওই লাইনে কটা গরু বান্ধা আছে, বাড়ি সস্তা, তোমার বাজেটের ভিতরে, চলো গরু দেয় আইছে নেই এমনি শান্তি দাবানি। ওকে না, বাজার দমে সস্তা, চলো আজকেই নিয়ে আসি, চলো। আরে বাবু ভগবতী বা তা ওখানে কবর দাবান। শোনো দালাল, আমার গরু আর নয় নাই বুড়ি, আমার গরুর দাম 1 লাখ করে, মিলি আসো নালি বাগো। বাবা 1 লাখ 20? তোমার গরু কি সেলিব্রিটি নেই? সেলিব্রিটি না তা কি, আমার গরু ঠিকঠাক করে, 800 ফলোয়ার আছে, আর এর র্যাম আছে 8 GB, রোম আছে 128, একদম 5G। মিলি নীতি করে কুরবানির আপডেট নেবে। ও ভাই এগুলো শরীফ না শরীফা তো বুঝতেছি না তো। তাই তো, তোমার এই গরুর বৈশিষ্ট্য কি? এত দাম কায় আইডিয়া না গাই, এটাই তো ধরতে পারলাম না। এত কাছে তোমরা আমার গরুর পিছনে লাগছো নি, তাই যে বেকার ক্রিয়েটারের ভিডিও বানাই, ওটা ছেলে নামে, তাও তো আজকাল তোমরা ধরতে পারো না, খালি ওরে ধরো ও সোয়াল নামে ওটা বের করো, গরুর পিছনে তোমাকে লাগতে হবে না। ওই পশ্চিম পড়া সুদীরটা 20,000, সুদীরটা 30,000, আর বাজারে পাবো হলো 50,000। কিছু হবে নি, বুঝলাম না কাকা, তুমি যোগ বিয়োগ কেন করতেছো? 3 বালো সুদীর ঠাদে গরু, তা তুমি যেটা যোগ বিয়োগ করতেছো কেন? ও দালাল, তুমি লোক আর খুঁজে পাও নাই, তুমি সুদখোর নেছ আমার গরু কিনতে। আমি এত বছর ধরে গরু ফাটলিছি ওই সুদখোরের দ্বারে বেচার জন্য, এমনি পড়ি না নামাজ, আর সুদখোরের দ্বারে গরু বেচি ও কুরবানি তো হারাম হবে না, আমি তো একটু সব পাবো না রে। তুই এই গরু ব্যবসা হয়ে গেলে তুই যাবি না রে? কুরবান ঘরে আমাদের টাকা সত্যি, সেই সময় সুদ খাওয়াবে না, তাই না? টাকা না থাকলে আমি সুদখোর, তোর গরুই কিনবো না। হাট কাকা, ওই জায়গার গরু তো হলো না, দেখছো সাইজ দেখছো, চলো ওদের সাথে কথা বলে আসো। আমার কোনো কথা বাড়ি দেখছি। আরে বুঝলাম না, তুমি আবার নতুন তো থাকতেছো, তা চলো। ওই দেখো মালখান দেখছি। গরু কার? গরু আমার। ভাই এই গরু আমার, আমার সাথে কথা কন। চলো তুই বিড়ি খেয়ে আসি। ভাই গো দালাল দালাল বিড়ি খেতে গেল কে? আমাকে তোরা 5 টাকা নিয়ে এসেছিস। আরে কাকা না, হাতে দেখি যদি গরুটা 3 টাকা করে কিনে দেওয়া যায়। তোর গরু বেশি কত? 1 লাখ। 1 লাখ করে 10,000 যা বেশি বেশি পারি ওই আমার। আরে দেইছে দালালে দালালে বাড়ি খাচ্ছে, মানুষ যাবে একটু কুরবানি, তার শান্তি দিয়ে কেটে নেই। আমার তো লস হচ্ছে না, ঠিক আছে ভাই। গরু চেহারা সবই খারাপ না, এটা গরু ব্যবসা কত? ভাই 1,20,000 পড়বে না। গরু তো সারা বাড়ি একটা ওজন নাই, এর দাম 1,20,000 টাকাই কে রে? গরু আমি নেবো না। আরে কাগজে কি কম, বেশি দিলে তো দাদা কে।
তাহলে একটা বার ওই বেশি দিন আমার দিস কিনে ওই দামে কোরবানি দিব, মানে এই গরু আমি কিনবো না, দালাল মালা গরু কিনবো। আরে কাকা আসো দি, তুমি বুঝলাম না, কথায় কথায় রাখবে দরকার। বুঝলাম না ভাই, তুমি কি বাড়িতে কিরে কেটাইছো? 1,20,000 টাকা কে রেছাও? কতলি ছাড়বা তাই কও। আরে ভাই তুমি গরুটা বেচার জন্য কাস্টমার নিয়ে আইছো, ও তোমার সমান দিক টাকায় ওই 2,000 টাকা কমই দিয়ে নেই। আমি দেখো বনাই টনাই কত কি হয়। এই গরু আমি কিনবো না। কে কে গরু কিনবে না মানে? টাকা কি তোমার পকেটে দিবা? তুমি তো দিবা সুদিক টাকা, তোমার সমস্যা কি? বড় দিয়ে কুরবানি দিবা। কি হয়েছে? সুদ খোর ভাই, সুদ খোর দ্বারা আমি গরু বেচবো না, আমি দালাল হতে পারি, আমার একটা ধর্ম আছে। সুদ খোরের এগুলো ধর্ম কর্ম নাই, খালি খালি টাকা করে নষ্ট হবে না। তোমরা জেনে আইসো এই জায়গাটাই না হয়ে গেছে, এই মাটি যদি মুখ থাকতো তো সারাদিন ওরা গালাগালি হতো। আমি তোমাকে দ্বারা গরু বেচবো না, তোমরা যাও। আমি তাই ভাবে কুরবানি দেবো না। কুরবানি তুমি কি ভাড়া দিবা? তোমাদেরকে গরু বেচতে তুমি কুরবানি দিবা? কি নিকৃষ্ট লোক তুমি, তোমাদেরকে গরু বেচতে চাই না। যাও। তুমি কোন যাও? ওস্তাদ, তোমার নামে জানি কি বসবো আমি?